যে আমরা এখন নেপাল, ভুটান, কাঠমান্ডু পাশাপাশি একদম বর্ডারে। এই যে ওই পাশটাই ভারত, এই যে পিছনে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন ওই পাশেই কিন্তু ভারত। আমরা বাংলাদেশের মধ্যে আছি, এখনো ওই পারে যাই নাই। ওই পাশে যাওয়াও নিষেধ, কারণ ওইখানে পাসপোর্ট ভিসা ছাড়া যাওয়া কোনো রকম অনুমতি নাই। আর এই যে এখান থেকে কিন্তু শিলিগুড়ি একদমই কাছে। শিলিগুড়ির পর সিকিম আছে, কাঠমান্ডু, সব জায়গায় যাওয়া যায়। এটা স্থল পথ দিয়েই যাওয়া যায়। আর এই পাশে দেখেন মানে অনেক ট্রাক থেকে আছে, এগুলো ভারতের মধ্যে ঢুকবে কিছুক্ষণের মধ্যেই। তো আমরা বিজিবির সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে 9টার পরে আমাদেরকে ওই পাশে যেতে দেবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। এটা বাংলাদেশ ভারত বর্ডার, আর এই বর্ডারে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর ভারতীয় ট্রাকগুলো অপেক্ষা করতেছে 9টার পরে খুলে দিলে তারা ভারতের মধ্যে প্রবেশ করবে। ততক্ষণে পাশেই বিশাল চা বাগান, এই চা বাগানে একটু ঘোরাঘুরি করে আসি, দেখি চা বাগানের সৌন্দর্য তো বলে শেষ করার মতো না। তো চা বাগানের ভিতরে ঢুকেছি, সামনে আরও কিছু দেখাবো এবং ভারতের বর্ডার আছে সেটাও আপনাদের দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ভারত বর্ডারে। আর এই বর্ডারের সবচেয়ে কাছের যেটা, এটাকে আমি নিচে যাচ্ছি, এই যে এই নদীটাই হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার। ওই পাশে তার কাটা, ওই পাশে হচ্ছে ভারত, আর এই পাশটায় আমরা দাঁড়িয়ে আছি, এটা বাংলাদেশ। মাঝখানে এই নদী, আর এই নদীটাই ভারত বাংলাদেশকে আলাদা করেছে। এটা সেই তেঁতুলিয়া, যেটা অনেক আপনারা শুনেছেন যে বাংলাদেশের শেষ সীমানা টেকনাফ থেকে তেঁতুলিয়া, এটাই সেই তেঁতুলিয়া। আর এই তেঁতুলিয়ার ওই পাশে ভারত, এই পাশে বাংলাদেশ, শুধু মাঝখানে এই নদীটা। আর এই নদীটাই কিন্তু এর পার্থক্য করে দিয়েছে। আর এই নদীতে অনেকেই পাথর উত্তোলন করতেছে। এই যে আমার পিছনে দেখেন, এই যে সব অনেক লোকজন তারা এই নদীর ভিতর থেকে পাথর সংগ্রহ করতেছে। তাদের জীবন জীবিকা এই পাথরের পরে নির্ভর। তারা প্রতিদিন কিন্তু এখান থেকে পাথর উত্তোলন করে এই নদী থেকে। এই যে দেখেন অনেক মানুষ তারা এই নদী থেকে কিন্তু পাথর উত্তোলন করতেছে। খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য। আসলে এখানে না আসলে পরে এরকম দৃশ্য দেখা যায় না। দেখেন এই পাশে চার বাগান, এই যে পিছনে কিন্তু চার বাগান, আর এই পাশটায় নদী। নদীতে তেমন একটা পানি নেই, তবে এই পাশে নদী, আর নদীর ওই পাশেই কিন্তু বর্ডার। ওই যে বিজেপি ভারতের যারা সেনাবাহিনী আছে তারা কিন্তু ভারতের মধ্যে পাহারা দিচ্ছে। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে চলাচল করতেছে তারা ভারতের মধ্যে। তাদের ওই যে টহল একটা ঘর, ওই যে সাদা, ওরা বিএসএফ, হ্যাঁ ভারতের বিএসএফ, আমার বলা ভুল, ওরা হচ্ছে ভারতের বিএসএফ। আর এই বিএসএফ বাহিনী কিন্তু নদীর ওপারে। আমরা এতটা কাছে রয়েছি, বাংলাদেশ এবং ভারতের এতটা কাছে রয়েছে। ওই যে সাদা বিল্ডিং যেটা দেখতেছেন, ওই যে সাদা বিল্ডিং দেখা যায়, ওটা কিন্তু বিএসএফের টহল ক্যাম্প। এদিক দিয়ে তারা টহল দিচ্ছে। হয়তো ক্যামেরা তাদেরকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি এখান থেকে স্বচক্ষে দেখতে পাচ্ছি যে তারা টহল দিচ্ছে ওইখানে। আর এই পাশটা যদি দেখেন আমাদের বাংলাদেশের ভিতরে, এই যে টোটালি কিন্তু এটা চার বাগান। হ্যাঁ, এই যে বিশাল বাগান, অনেক বড়। এই বাগানের ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই যে নদীর পাশ দিয়ে সুন্দর টাইলস করে রোড করে দেওয়া হয়েছে, এই রোড দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। আর যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে মোটা বাঁশ এবং ব্যাম্বো বাঁশ, মানে মোটা বাঁশ এবং চিকন বাঁশ, এই দুইটা বাঁশের সন্ধানে আমরা বের হয়েছি। এইদিকে নাকি সেই মোটা বাঁশ এবং চিকন বাঁশ পাওয়া যায়, তো আমরা সেই বাঁশটা সন্ধান করতেছি। হ্যাঁ, এটা কি গাছ? এই যে নদীর পাশে একটা কি যেন গাছ, আমি বুঝতে পারতেছি নি। শালপল মনে করো যে যাতা করছে, এই কি যে কব আর বুঝতে পারতেছি নি। আহা হা, কি সুন্দর রে, আহা সুন্দর, মনটা ভরে যায়। এইসব সবুজ প্রাকৃতিক দেখলে মনটা ভরে যায়। আর কিছু প্রয়োজন আছে?
কোনো কিছু প্রয়োজন নাই। যে সুন্দর, আমি তো ক্যামেরাটা ঘোরাই দেখাই আপনাদের, দেখেন কি সুন্দর চার বাগান। দেখেন এই যে চা, এই যে আমি হাত দিয়ে মানে ধরতে পারতেছি চার পাতা, এই যে সুন্দর সুন্দর সবুজ প্রাকৃতি। আর প্রাকৃতির মাঝে মনে হচ্ছে যে আজকে হারিয়ে গিয়েছি। তো সামনে মোটা এবং চিকন বাঁশ পাবো, সেটা পেলে আপনাদেরকে দেখাবো।